আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। আপনারা নিশ্চয়ই সকলেই অবগত রয়েছেন যে বাংলাদেশে একটি বৃহত্তর ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধনের আপিলের রায় আজকে দেওয়ার কথা ছিল। আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হয় দীর্ঘ 1 যুগ আগে এবং অন্যায়ভাবে তাদের নিবন্ধন মামলার মাধ্যমে কেড়ে নেওয়া হয় এবং সেই মামলাটির হাইকোর্টে আপিল বিভাগে ছিল এবং সেই আপিল বিভাগের রায় দেওয়ার কথা ছিল আজকে। তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম বাংলাদেশ জামায়াত ইসলামীর এই যে নিবন্ধন ফেরত পাওয়ার যে আপিল ছিল, এই আপিলের রায় হয়ে গিয়েছে এবং আজকে রবিবার হাইকোর্টের রায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। দীর্ঘ 1 যুগ পরে তারা আজকে তাদের নিবন্ধন ফেরত পেল। যে ফ্যাসিবাদী সরকার অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছিল, সেই ফ্যাসিবাদী পদ্ধতিকে উপেক্ষা করে, সেই ফ্যাসিবাদী পদ্ধতিকে পরাজিত করে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে তাদের নিবন্ধন ফেরত পেয়েছে। তবে অনেকে হয়তো মনে করছেন প্রতীকও ফেরত পেয়ে গিয়েছে। প্রতীক এখনো ফেরত পায়নি। বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নিবন্ধন হাইকোর্টের রায়ে ফেরত পেয়েছে। প্রতীক পাবে কি পাবে না এটার সিদ্ধান্ত হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি প্রতীক ফেরত দেয় তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের প্রতীকও ফেরত পাবে, কিন্তু তারা কিন্তু নিবন্ধন অলরেডি ফেরত পেয়েছে। এখন অনেকেই হাইকোর্টের যে অজুহাত বা বিগত সরকারের যে অজুহাতগুলো ছিল সেগুলো হলো যে দাঁড়িপাল্লা হলো হাইকোর্টের প্রতীক, সুপ্রিম কোর্টের প্রতীক হলো দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতীক হলো দাঁড়িপাল্লা, যে কারণে তারা সেই দাঁড়িপাল্লা প্রতীকটি দিতে অস্বীকৃতি জানায়। তবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আইনজীবী শিশির মনির তিনি বলেছেন যে 1941 সালে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে এবং 1941 সাল থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে রাজনীতি করে আসছে। অথচ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে এবং তখন থেকে সুপ্রিম কোর্টের প্রতীক হলো দাঁড়িপাল্লা। সুতরাং বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা নিয়ে রাজনীতি করে আসছে। সুতরাং সুপ্রিম কোর্টের এই প্রতীকের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দলের প্রতীকের এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমরা আশা করছি যে নির্বাচন কমিশন অনতিবিলম্বে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে দাঁড়িপাল্লা প্রতীক, সেই দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দিয়ে দিবেন। তার কারণ হলো বাংলাদেশ জামায়াত ইসলামী হলো একটি রাজনৈতিক দল আর সুপ্রিম কোর্ট হলো একটি বিচার বিভাগ। তো বিচার বিভাগ এবং রাজনৈতিক দল তো এক হতে পারে না। সুতরাং জামায়াত ইসলামের প্রতি যেন এই ইনজাস্টিসটি না করা হয়, আমরা নির্বাচন কমিশনের প্রতি এই আহ্বান জানাবো। জামায়াত ইসলাম তাদের যে প্রতীক নিয়ে তারা রাজনীতি করাচ্ছে 1941 সাল থেকে, তারা যেন তাদের সেই প্রতীক নিয়েই আগামীতে রাজনীতি করতে পারে। এই স্বাধীনতাটুকু তাদেরকে দিতে হবে এবং আমরা এই দাবি জানাচ্ছি।